কিরে লেবু, চলে এলি? কই না তো, আমি এখনো আসিনি তো। রেগে যাচ্ছিস কেন লেবু ব্রো? তুই যখন দেখতে পাচ্ছিস আমি এসে গেছি, তাইলে আবার জিজ্ঞাসা করছিস কেন? আরে বড়ো, ঠান্ডা হ ঠান্ডা হ, এত গরম হলে চলবে? আমি এমনিই তোকে ভালোবেসে জিজ্ঞেস করলাম। ভালোবাসিস না ছাই, ডেলি ডেলি স্কুলে আমাকে ফাঁসাইন দিস। আরে বড়ো, তোকে কত ভালোবাসি জানিস? তোকে একদিন না দেখলে আমার পায়খানা প্রস্রাব পর্যন্ত ক্লিয়ার হয় না। ওই সব পেদা কথা বাদ দে, আগে বল স্যার কোথায় গেছে? স্যার ল্যাট্রিন করতে গেছে, ল্যাট্রিন। পড়ানোর সময় ল্যাট্রিন? বেশ, স্যার যতক্ষণ না আসে ততক্ষণে একটা গান করে ফেলি। তুই আজ আমাদের রিকোয়েস্ট ছাড়াই গান গাইবি যদি ফেসে যাস? আরে এটা টিউশন বটে, এখানে ফাঁসার কোনো চান্সই নেই। তাছাড়া সামনে আমার 17টা গানের প্রোগ্রাম আছে, গলাটাকে তো একটু ঝালাই করে নি। বেশ লেবু ব্রাদার, আর কথা না বাড়িয়ে তুমি গান শুরু করো। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। নয়তো কলসি দড়ি দে রে, দাদা ডুবে মরি রে। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। তুই তো দাদা বউকে নিয়ে সুখে করিস ঘর, আর আমি বউ চাইলে দাদা গালে মারিস চর। তুই তো দাদা বউকে নিয়ে সুখে করিস ঘর, আর আমি বউ চাইলে দাদা গালে মারিস চর। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। এটা কি তুই জলসাঘর পেয়েছিস, নাকি এই টিউশন ক্লাসে তুই সারেগামা পায়ের অডিশন দিতে এসেছিস? এই তোদের মতো পাবলিককে শোধরানোর জন্য টিকটক বন্ধ হয়ে গেছে, তবুও তোরা শুধরাসনি। যেখানেই একটু সুযোগ পাস সেখানেই গান শুরু করে দিস। যা তোর জায়গায় গিয়ে বস। আমি এবার নিজে নিজেই ফেঁসে গেলাম। আমার সব গুণধর ছাত্রছাত্রীরা, নে বস তোরা, এবার পড়াশোনা শুরু করি তাহলে। না স্যার, আগে আমাদের টিউশনের টাইমটা চেঞ্জ করুন। হ্যাঁ স্যার, ফেলু ঠিকই বলেছে, টাইমটা চেঞ্জ করুন আগে। এই সময় আসা যাওয়া আমাদের পক্ষে খুব প্রবলেম হয়। ঠিক আছে, তাহলে তোরা বল, টাইমটা মর্নিংয়ে করব নাকি ইভিনিংয়ে করব? স্যার, সারা রাত পাবজি খেলার পরে মর্নিংয়ে অত সকালে ঘুম থেকে উঠতে আমার খুব অসুবিধা হয়। আর স্যার, মর্নিং এ যদি টিউশনে আসি তাহলে স্কুলে কি আমার কাকা যাবে নাকি আমার মামা যাবে? ইম্পসিবল স্যার, মর্নিং এ তো কোনো মতেই হবে নাই। মর্নিং এ পায়খানা প্রস্রাব করার থাকে, তারপর খাওয়া দাওয়ার ব্যাপারটা থাকে। মর্নিং এ তো কোনো মতেই হবে নাই। তাহলে তোরা এক কাজ করবি, স্কুল থেকে ডাইরেক্ট টিউশনে চলে আসবি। স্যার, আপনি কি আমাদের পাগল করতে চাইছেন? স্কুলে এত পড়াশোনার পরে ডাইরেক্ট টিউশন? আপনি তো দেখছি আমাদের একদম পাগল করেই ছাড়বেন। স্যার, স্কুলে এত চাপের পরে ডাইরেক্ট টিউশনে এলে তো দুদিনেই আমাদের মাথায় টাক পড়ে যাবে। না স্যার, এইটো একদম ইম্পসিবল। স্কুল থেকে বাড়িতে এসে আমরা পায়খানা প্রস্রাব করি, তারপর হালকা করে টিফিনটো করি। আপনি কি চাইছেন টিউশনের চক্করে পড়ে আমাদের পায়খানা প্রস্রাব টিফিন খাওয়া সব বন্ধ করে দিই? তাহলে এক কাজ কর, তোরা স্কুল ছুটি হবার 2 ঘন্টা পরে আসবি, ঠিক 4টের সময়। স্যার, এটাই সব থেকে ভালো টাইমিং স্যার, বিকেল 4টের সময়ই আসবো স্যার। এইটা আবার কি বলছিস হাবলু? 4টের সময় ঠিক হবে? তাহলে অঙ্কের টিউশনে কে যাবে? তোর মামা যাবে অঙ্কের টিউশনে? তুই তাহলে অঙ্কের টিউশন করবি না? এই হাবলু, তুই ম্যাথ পরীক্ষায় কত পেয়েছিলি আগে বল? 4টের সময় যদি আমরা এখানে আসি তাইলে ম্যাথের টিউশনটোতে তোর জ্যাঠা যাবে? তুই এইটো আগে বল হাবলু আমাকে। আহা, তোরা শান্ত হ শান্ত হ। তাহলে এক কাজ কর, তোরা সবাই বিকেল 5টার সময় চলে আসবি। 5টার সময়? স্যার, বিকেল 5টার সময় কোনো টাইম হলো স্যার? ওই সময় আমরা সবাই খেলতে যাই, ওই সময় আবার একটা পড়াশোনা করার টাইম হলো।
হ্যাঁ স্যার, ঘেটু ঠিকই বলেছে। 5টার সময় আমরা সবাই খেলতে যাই। যদি খেলাধুলা না করি তাইলে আমাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে কি করে বলুন স্যার? হ্যাঁ স্যার, আমাদের ফিটনেস তো ঠিক রাখতে হবে, কারণ স্বাস্থ্যই সম্পদ। দেশ খেলেগা তবেই তো দেশ বাড়েগা। তাহলে তোরা এক কাজ কর, তোরা সন্ধ্যা 6টার সময় চলে আসবি। অসম্ভব স্যার। কেন অসম্ভব কেন? স্যার, সন্ধ্যা 6টার সময় খেলার মাঠ থেকে ফেরার সময় আমরা দল বেঁধে গোটা পাড়াটা ঘুরে বেড়াই। কার গাছে আম আছে, কার গাছে জাম আছে, কার গাছে লিচু আছে, কার গাছে কাঁঠাল আছে, কার গাছে লাউ আছে, কার গাছে কুমড়ো আছে, ওইগুলো সব দেখে রাখি। আর ভোরবেলা সবার গাছ থেকে ওইগুলো সব কালেকশন করি। তার মানে তোরা লোকের গাছের জিনিসপত্র চুরি করিস, তাই তো? স্যার, চাইলে যদি না দেয় তাইলে কি করব স্যার? আমাদেরও তো একটু ফল ফলাদি শাক সবজি খেতে ইচ্ছে করে দেহের পুষ্টি বাড়ানোর জন্য। আচ্ছা আচ্ছা, তার মানে এবার আমি বুঝতে পারছি, আমার গাছের পেঁপেগুলো তোরাই চুরি করেছিস। না স্যার, এই চেয়ার টেবিলের দিব্যি দিয়ে বলছি, আপনার গাছের পেঁপে আমরা চুরি করিনি। হ্যাঁ স্যার, ঘেটু ঠিকই বলেছে। ওটা অন্য কোনো গ্যাংয়ের কাজ বটে, ওটা আমাদের কাজ না। কারণ আমাদের গ্যাংয়ের কেউ পেঁপে খেতে ভালোবাসে না। বেশ, তোদের আর কোনো বক বক আমি শুনতে চাই না। তোরা 6টার সময় পড়তে আসবি, ঠিক 6টার সময় টিউশনে চলে আসবি।